ইতিহাসের দোরগোড়ায় দাঁড়িয়ে বাংলাদেশ নারী ফুটবল দল, কিন্তু প্রশ্ন একটাই, স্বপ্নের এই মঞ্চে তারা কি সত্যিই প্রস্তুত? ২০ ফেব্রুয়ারি লাল সবুজের প্রতিনিধিরা পা রেখেছে অস্ট্রেলিয়ার মাটিতে, এশিয়ার সবচেয়ে বড় আসরে নিজেদের প্রমাণ করার প্রত্যয়। প্রথমবারের মতো এত বড় টুর্নামেন্টের সুযোগ, যেখান থেকে ভালো পারফর্ম করলেই খুলে যেতে পারে ফিফা ওয়ার্ল্ড কাপ কিংবা অলিম্পিক গেমসে খেলার স্বপ্নের দরজা। কিন্তু এই ঐতিহাসিক সুযোগের আগে প্রস্তুতি নিয়ে যে চিত্র সামনে এসেছে, তা কি আশাব্যঞ্জক নাকি উদ্বেগে ভরা? এশিয়ান কাপের মতো আসরে অংশ নেওয়া মানেই দীর্ঘমেয়াদী পরিকল্পনা, আন্তর্জাতিক মানের প্রস্তুতি ম্যাচ, উন্নত ট্রেনিং সুবিধা এবং শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষেই নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ। কিন্তু বাংলাদেশ নারী দলের প্রস্তুতি যেন শুরু থেকেই ছিল টালমাটাল। প্রথম দিকে ঘোষণা দেওয়া হয়েছিল জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প হবে জাপানে, উন্নত পরিবেশে, আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধায়। কিন্তু কিছুদিনের মধ্যেই সেই পরিকল্পনা বদলে যায়, বলা হয় ক্যাম্প হবে কোরিয়ায়। অনেকেই ভেবেছিলেন দক্ষিণ কোরিয়ায় উন্নত ট্রেনিং সুবিধায় প্রস্তুতি নেবে দল, কিন্তু বাস্তবে দেখা গেল সেই কোরিয়া আসলে বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত কোরিয়া ইপিজেড। নামের মিল থাকলেও মানের দিক থেকে আন্তর্জাতিক প্রস্তুতির সঙ্গে তার পার্থক্য বিশাল। এশিয়ান কাপের আগে দলের হেড কোচ পিটার বাটলার বাফুফের কাছে একটি সুস্পষ্ট পরিকল্পনা জমা দিয়েছিলেন। সেই পরিকল্পনায় ছিল ৬ মাসের রোডম্যাপ, কিভাবে প্রস্তুতি শুরু হবে, কোন সময়ে আন্তর্জাতিক ম্যাচ খেলা হবে, মাঝের সময় কিভাবে দলকে আরও সমন্বিত করা হবে এবং টুর্নামেন্টের আগে কিভাবে সেরা ফর্মে পৌঁছানো যাবে। কিন্তু অভিযোগ উঠেছে সেই পরিকল্পনার ধারে কাছেও যায়নি কর্তৃপক্ষ। নিজেদের মতো করে সিদ্ধান্ত নিয়ে জাতীয় দলের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করা হয়েছে বলেই মনে করছেন কোচ নিজেই। প্রস্তুতির ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়ায় লিগ সূচি। সাফ অনূর্ধ্ব ১৯ চ্যাম্পিয়নশিপ চলাকালীন নারী লীগের বহু ম্যাচ বন্ধ ছিল, ফলে লিগের সূচিতে পরিবর্তন আসে, পিছিয়ে যায় শেষ সময়। এর প্রভাব সরাসরি পড়ে জাতীয় দলের ক্যাম্পে। লিগকে অগ্রাধিকার দিতে গিয়ে জাতীয় দলের ক্যাম্পের সময় কমিয়ে আনা হয়, ফলে অনুশীলনের ঘাটতি তৈরি হয়, যা বড় টুর্নামেন্টের আগে কখনোই কাম্য নয়। গত ২ ডিসেম্বরের পর থেকে জাতীয় দল কোনো প্রস্তুতি ম্যাচ খেলেনি, প্রায় ২.৫ মাস ম্যাচবিহীন সময়। ফুটবলে ম্যাচ প্র্যাকটিসের গুরুত্ব কতটা তা নতুন করে বলার কিছু নেই। দীর্ঘ সময় প্রতিযোগিতামূলক ম্যাচ ছাড়া থাকলে টিম কম্বিনেশন, ম্যাচ ফিটনেস এবং আত্মবিশ্বাস সবকিছুর ওপরই প্রভাব পড়ে। পিটার বাটলার স্পষ্ট জানিয়েছেন, সাফ অনূর্ধ্ব ১৯ চ্যাম্পিয়নশিপের জন্য লিগ সূচি পেছানো সঠিক সিদ্ধান্ত ছিল না। এর ফলে বাতিল হয়েছে সম্ভাব্য থাইল্যান্ড ও ফিলিপাইন সফর, যেখানে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলার সুযোগ ছিল। আন্তর্জাতিক ম্যাচের সেই অভিজ্ঞতা পেলে দল আরও প্রস্তুত হয়ে মাঠে নামতে পারত। কোচের ভাষায়, সুযোগ থাকলে শক্তিশালী দলের বিপক্ষে খেলতেই চান তিনি, কারণ বড় মঞ্চে লড়াই করতে হলে বড় দলের বিপক্ষেই নিজেদের পরীক্ষা দিতে হয়। শেষ প্রেস কনফারেন্সে পিটার বাটলারের বক্তব্য ছিল তীব্র ও সরাসরি। তিনি প্রকাশ্যেই ক্ষোভ ঝাড়েন বাফুফের সভাপতির বিরুদ্ধে। কোচের দাবি, তার পরিকল্পনা সম্পর্কে যথেষ্ট ধারণা নেই সভাপতির এবং অযথা সমালোচনা করে দলের মনোযোগ নষ্ট করা হচ্ছে। বাটলার বলেন, বাইরের এসব মন্তব্য খেলোয়াড়দের ওপরও প্রভাব ফেলছে। এমন পরিস্থিতি যে আদর্শ নয় তা স্পষ্ট। বড় টুর্নামেন্টের আগে দল যখন ঐক্যবদ্ধ থাকার কথা, তখন প্রশাসনিক অস্থিরতা মনোবল নষ্ট করতে পারে। পিটার আগেই জানিয়েছেন, গত অক্টোবরেই তিনি ৬ মাসের একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা জমা দিয়েছেন। সেখানে স্পষ্টভাবে উল্লেখ ছিল প্রস্তুতির ধাপগুলো: শুরুর ভিত্তি তৈরি, মাঝের সময়ে আন্তর্জাতিক ম্যাচ ও ফিটনেস উন্নয়ন, আর শেষ পর্যায়ে কৌশলগত শানিতকরণ। কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে ঘাটতি থেকেই গেছে। ফলে চীন ও উত্তর কোরিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে মাঠে নামার আগে পর্যাপ্ত প্রস্তুতি ম্যাচ বা দীর্ঘ অনুশীলন ক্যাম্প কোনোটাই পায়নি দল। কয়েকদিনের সংক্ষিপ্ত ক্যাম্প আর বাতিল হওয়া প্রীতি ম্যাচ, এভাবেই শেষ হয়েছে প্রস্তুতির অধ্যায়। এখন প্রশ্ন একটাই, এত অল্প প্রস্তুতি নিয়ে কি এশিয়ার সেরাদের বিপক্ষে ভালো পারফর্ম করা সম্ভব? ইতিহাস গড়ার সুযোগ সামনে, বিশ্বকাপ বা অলিম্পিকের স্বপ্ন হাতছানি দিচ্ছে। কিন্তু স্বপ্ন পূরণ করতে হলে প্রয়োজন বাস্তবসম্মত প্রস্তুতি, সুপরিকল্পিত ব্যবস্থাপনা এবং একতাবদ্ধ পরিবেশ। মাঠের লড়াইয়ে মেয়েরা নিশ্চয়ই তাদের সেরাটা দিতে চাইবে। তারা দেশের পতাকা বুকে নিয়ে নামবে, লাল সবুজের সম্মান রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করবে। কিন্তু পর্দার আড়ালের প্রস্তুতি কতটা তাদের সহায়তা করবে, সেটাই এখন বড় প্রশ্ন। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের নারীরা ইতিহাস লেখার অপেক্ষায় আছে। সমস্ত প্রতিকূলতার মধ্যেও যদি তারা লড়াই করে সম্মানজনক ফল আনতে পারে, তাহলে সেটি হবে তাদের মানসিক দৃঢ়তার প্রমাণ। তবে ভবিষ্যতের জন্য শিক্ষা একটাই, বড় স্বপ্ন দেখতে হলে বড় প্রস্তুতিও নিতে হয়। এখন দেখার বিষয়, মাঠের লড়াইয়ে কি সমস্ত বিতর্ক ছাপিয়ে জ্বলে উঠতে পারে বাংলাদেশ নারী দল? আপনার কি মনে হয়, এই প্রস্তুতি নিয়ে কি সম্ভব চমক দেখানো?